হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল একলা রূপা। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, রান্নার ভিডিও। আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব 2 রকম রান্না, মানে ইলিশ সর্ষে পোস্ত ইলিশ আর পাতলা ইলিশের ঝোল, মানে আলু বেগুনের পাতলা ঝোল। দেখো, ইলিশ মাছগুলোকে প্রথমেই হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন যদিও রাত অনেকটা, তো তবুও বাজার থেকে যেহেতু আজকে রাতে ইলিশ এসছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। খোকা ইলিশ এই জীবনের মনে হয় প্রথমবারই খাবো, কেন আমি এই সাইজের ইলিশ কোনো দিনই খাই না, মানে কাটার ভয়তে, অন্য কিছু না। কিন্তু মাঝে একদিন খেয়েছিলাম, খুব টেস্ট লাগছিল। মানে ছোটো ইলিশের যে এতটা স্বাদ আমি আগে কোনো দিন বুঝিনি। আগে আমার বাবা আনতো, সবসময় বড় ইলিশ আনতো, যার জন্য ডিমওয়ালা বড় ইলিশেরই একটা আলাদা স্বাদ পেঁপে অভ্যাস, মানে কাটা বাছতে সুবিধা হয়। আর এই ইলিশের ভাবতাম প্রচুর কাটা, খাবো না, কোনো দিনই খাইনি। তো চলো সেই ইলিশেরই রান্নার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, গ্যাসে বসিয়ে দিলাম দুদিকে দুটো, একদিকে কড়াই একদিকে প্যান। প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল, মাছগুলো ভাজবো। আর এই প্যানে এখনও জল রয়েছে, চলো দিয়ে দিই তেল। এটাতে রান্না করব আলু বেগুন দিয়ে পাতলা ঝোল। তো আমি আলু বেগুন টমেটো সবই কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। এদিকে মশলাও সব রেডি। দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেবো গোটা গরম মশলা, এরপরে দেবো শুকনো লঙ্কা, মানে কাশ্মীরি শুকনো লঙ্কা। তোমরা জানোই আমি এমনি শুকনো লঙ্কাটা ব্যবহার করি না। তো এদিকে মশলাটা হোক, আর এদিকে আমি দিয়ে দেবো কড়াইতে মাছ। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের পিসগুলো এতে আমি ছেড়ে দেবো। অল্প তেলই দিয়েছি, ননস্টিকে তেল বেশি লাগে না, আর ইলিশ থেকে অলরেডি তেল ছাড়ে, এটা জানো তো। তো মাছটা বেশি বড় না, ছোট মাছ, আগেই বললাম খোকা ইলিশ। তো আমাদের বাড়িতে লোক খুব কম, মাত্র 3 জন, মাছও হচ্ছে মাত্র 6 পিসি। এবার শুধু রাতের খাবার তো, তো ওই জন্য অল্পই আনা হয়েছে। তো এবার একরকম রান্না করলে 2-3 পিস কে খাবে, ওই জন্য ভাবলাম চলো 2 রকমই রান্না করি। এদিকে মশলাগুলো ভাজা হয়ে গেছে, তো মশলার মধ্যে দিয়ে দেবো এবার আলু। আর মেয়ে আলু বেশি খায় না, তো এই জন্য আমি একটা আলুই দিয়েছি মাত্র, কারণ রাতের একবারের খাওয়া, আর মানুষ হচ্ছে মাত্র 2.5 জন। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছি। আলুটা একটু ভাজা হয়ে গেলেই বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়েই দিই। বেগুনটা একটু ভেজে নিই, তারপরে মশলা দেবো। এই আলু বেগুনের পাতলা ঝোল ইলিশ মাছের গন্ধ একদম অন্যরকম একটা স্বাদ তৈরি করে দেয়, খুবই ভালো লাগে। এদিকে মাছগুলোও একটু উল্টে দিই। ইলিশ মাছ বেশি ভাজা লাগে না, বরঞ্চ কাঁচা ইলিশটাই ভাপা টাপা খেতে বেশি টেস্ট লাগে। কিন্তু রাতের বেলায় মেয়ে বললো এখন ভাপা করলে শুধু ভাপা খাবো, নাহলে শুধু ঝোল খাবো, তাই বললাম থাক, তাহলে আর ভাপা করে লাভ নেই। এদিকে আলু বেগুনটা মোটামুটি একটু ভাজা হয়েই গেছে, আর এটা খুব বেশি ভাজলে পর একেবারে গলে যাবে। দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, একটু আদা বাটা, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দেবো, কারণ জল না দিলে মশলাগুলো পুড়ে যাবে, কারণ মশলা পুড়ে গেলে আর টেস্ট আসবে না। একটু নাড়িয়ে নিই। এবার একটু জল দিয়ে দিই। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দেবো, কারণ নাহলে মশলাগুলোর একটা কাঁচা গন্ধ ওটা কিছুতেই কাটবে না। ঢেকে দিলে ভাপে একটু তাড়াতাড়ি হবে। যদিও গ্যাসের ফ্লেভারটা এখন কমানো আছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজাগুলো মোটামুটি একটা সাইড তো হয়েই গেছে।
ঢাকাটা তুলে নিই, দেখি কি অবস্থায়। দেখো তেল ছেড়ে দিয়েছে। যেহেতু রাতের খাবার খুবই হালকা, মানে একেবারেই হালকা। এবার এর মধ্যে একটু টমেটো দিয়ে দিই, কারণ টমেটোটা এবার না দিলে, টমেটো দেওয়ার পর একটু লবণ দিতে হয়, কারণ লবণটা না দিলে টমেটোগুলো আবার নরম হয় না। আর তোমরা জানো, আগের দিনই বলেছিলাম যে আমার মেয়ে আবার সস দিলে খায় না। যদি একটু টমেটো কেচাপ দেওয়া যায় তাহলে কিন্তু টমেটোটা দিতে হয় না, আর ওর একটা আলাদাই মানে টেস্ট হয়, কিন্তু আমার মেয়ে খাবে না। চলো ঢেকে দিই, আবার টমেটোটা গলুক। এদিকে মাছ ভাজাগুলো একটু সাইডগুলো উল্টে পাল্টে ভেজে নিই। তো বন্ধুরা, আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো তোমাদেরকে আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নিই। দেখো তেল ছেড়ে দিয়েছে, টমেটোগুলো মোটামুটি নরম হয়ে গেছে। দেখো এবার একটু দিয়ে দিতে হবে জল একেবারে, কারণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলে আমি সব রকম ভিডিওই শেয়ার করি, আমি সারাদিন কী করি না করি। তো যারা সাবস্ক্রাইব করোনি করে দিও, আর কমেন্ট শেয়ার লাইক করতে কিন্তু কেউ ভুলবে না। চলো দেখতে থাকো আমার ইলিশের 2 রকম মেনু, সর্ষে পোস্ত ইলিশ আর আলু বেগুনের পাতলা ঝোল। সবাই আশা করি ভালোবাসো। এবার একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিলে একটু কালার ভালো আসে। দেখো আবারও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমি যেহেতু লঙ্কা বাটা দিইনি তাই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার একটু জল দিয়ে দিই। ফাইনালি জল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এই ঢাকাটায় প্রবলেম আছে। এদিকে মাছ ভাজাও প্রায় হয়ে গেছে, মাছগুলো তুলে নেব, কারণ ইলিশ মাছ খুব ভাজলে ভালো লাগে না। দেখো মাছ তুলে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এখানে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর পোস্ত সর্ষে বাটা, যার মধ্যে একেবারে হলুদ দিয়ে দিয়েছি। একটু ফুটে উঠলেই ঢেকে দেবো, একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি মাছ দিয়ে দেবো। একটু নুন চিনি সব দিয়ে দিলাম। এদিকে দেখো ঝোল ফুটে উঠেছে, এবার এর মধ্যেও মাছ দিয়ে দেবো। এদিকেও ফুটে উঠেছে, ওটা ঢেকে দিলাম। এবার এটাতে আমি মাছ ছেড়ে দেবো, কারণ যেহেতু ফুটে উঠেছে এটা আর বেশি রান্না হবে না। মাছগুলো দিয়ে দিই, অল্প মাছ দুটোতেই ভাগ করে দেবো। এটা ঝোল তাই 4 পিস দিয়ে দিই। এবার একটু ফুটুক, তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ঢেকে দিই। আর এদিকে দেখো এটা ফুটে হয়ে গেছে, এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ। এবার এটাও ফুটে উঠলে তারপরে নামাবো। এটাও বেশি আর শুকাবো না, ঝোল একেবারেই কম, যেহেতু এটা প্যানে তাই মনে হচ্ছে অনেক ঝোল নেই। এদিকে দেখো হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিই। আর আমরা তো মাছে ভাতে বাঙালি, আমাদের মাছের স্বাদ আমরা ভালোই বুঝি, কী দিলে ভালো লাগবে কী দিলে না লাগবে, তাই না? তো কার কার আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে। কে কে আমার মতো এরকম ঝোল খেতে ভালোবাসো সেও জানাবে। তো চলো এটা আমার হয়ে গেছে, এটাও দেখে নিই। এটাও হয়ে গেছে, তবু মাছগুলো একটু উল্টে দিই, মানে এক সাইডে একটু। এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাও নামিয়ে নেব।
তো দুটোই নামিয়ে নিয়েছি, আমার রান্না শেষ। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা বাই।